আজকে মন মেজাজটা খুব খারাপ। এই দেখো আমার গুপু উঠে পড়েছে সকালবেলা। আবার সকাল কি হলো দেখো, সকাল সকাল ভাবলাম যে একটা দুটো ঝিঙে আছে, ঝিঙে দুটো ভর্তা করব। তার জন্য নারকেল ছিল, নারকেলটাকে ফাটাতে গেলাম, ফাটাতে গিয়ে এমন দেখো এদিকে তেজপাতা মাথা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে হতে থাকো, এদিকে আমি ভর্তাটা করতে থাকবো। খেয়ে দিয়ে দেখো চলে গেল নিচে, খাওয়া হয়ে গেছে বাবার। যা গরম পড়ছে, খেয়ে দিয়ে কেবল নিচে গেল এক্ষুনি। যা গরম রোদুর, বাপরে বাপ। তো কাজের চাপ থাকে আমাদের, কি বলবো। ওইদিকে সকাল রান্না, এগুলোকে পরিষ্কার করে নিই। বন্ধুরা তোমরা তো দেখলে এগুলো সব কি অবস্থা ছিল। আমি ফ্যানটাকে সরিয়ে সব পরিষ্কার করলাম। নোটা দাগ রেখে দাও, দেখি আমার কাছে নিয়ে আসো, নিয়ে আস দেখি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 7:30 বাজে, আর আজ আমি 7:30 ব্লগ শুরু করছি। আজ বুধবার। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই দেখো আমার গুপু উঠে পড়েছে সকালবেলা। এদিকে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে তোমার এদিকে দেখো চালটাকে আমার ধোয়া হয়ে গেছে। চালটাকে ধুয়ে রেখে দিয়েছি। জলটা গরম হয়ে জাস্ট চালটা দিয়ে দেবো। এদিকে সবজি দিয়ে বের করেছি ফ্রিজ থেকে, সবজিগুলোকে কেটে নেব। তার আগে আমি কি করব, তার আগে আমি ওষুধটাকে খেয়ে নেব। কালকে আমি সিঁদুর বানিয়েছিলাম, কিরকম লালচে লালচে দেখেছো, যেমন দেখছো তোমরা, এতটা লাল টকটক হয়নি, একটু খয়েরি খয়েরি ভাব চলে এসেছে। কালকে বানিয়েছি যে রেখে দিয়েছি, কালকে যেমন বানানো তখন লাল টকটক টকটক করছিলো, আজকে একটু খয়েরি খয়েরি ভাব চলে এসেছে। সিঁদুরটা এখনও ঢালা হয়নি, কিন্তু খয়েরি আসলো, কালারটা এত সুন্দর কালার এসেছে কি বলবো। এটা তোমরা যদি দেখতে চাও এটা কিভাবে তৈরি করি, তার ঝর্ণা কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে যে সিঁদুরটা আমি কিভাবে তৈরি করেছি। বাড়িতেই, কেনার কোনো প্রয়োজন নেই, বাড়িতে অনেক কিছু তৈরি করা যায়। রেখে দিয়েছি, পরে ঢেলে নেবো। দেখি আজকে কি রান্না করব, সেটাই ভাবছি। কি রান্না করব। এই সকাল হলেই না শুরু হয়ে যায় আমাদের, সকাল হলে শুরু হয়ে যাবে কি রান্না করব, কি খাবো। এই খাওয়া খাওয়া করে সকালবেলা কি বলবো, ঘুমে তো উঠে কাজ ছেড়েই রান্না করো, খাও। পূজা এখন ওঠেনি, পূজার শরীরটা অত ভালো নেই। রিয়া উঠে পড়েছে, উঠে পড়তে গেছে আজকে। কালকে দুটো করে ভাত রয়েছে, দেখি পান্তা ভাত কি ঠান্ডা করে ভাত। আবার সকাল কি হলো দেখো, সকাল সকাল ভাবলাম যে একটা দুটো ঝিঙে আছে, ঝিঙে দুটো ভর্তা করব। তার জন্য নারকেল ছিল, নারকেলটাকে ফাটাতে গেলাম, ফাটাতে গিয়ে এমন করে ফাটাতে গেছিলাম দা ছাড়া। দেখো কেমন ফাটলে, এখানে অর্ধেকটা নারকেল দেখো খোসা আছে, আর অর্ধেকটা নারকেল দেখো কোনো উপরের খোলাটা পুরোটাই উঠে পড়েছে দেখো। আর জল দেখো কোনটুখানি হয়েছে, 1 ফুটা জল হয়েছে, পড়েই তো গেছে জল। এখানে না জল হবে কি করে বলো। তাই নারকেলটা ফাটিয়ে এবার আমি নিয়ে যাব। দেখো ঝিঙের তোমার রয়েছে, ঝিঙেটা আজকে বাটা করব। তাই ঝিঙেটা বাটা করব ভাবলাম, নারকেল নেই, থাকে না, পচা পেঁয়াজ তো পচে গেছে। পেঁয়াজ থাকে, সেদিনকে পচা পেঁয়াজগুলো বাবা কেটে দিল, সেই পেঁয়াজগুলো কাটলাম, কাটার পর দেখে আজকে পেঁয়াজগুলো একদমই পচে গেছে। কালকে অল্প লেগেছে পেঁয়াজ, অতটা পেঁয়াজ লাগেনি। প্রচুর পরিমাণে পেঁয়াজটা কাটা হয়ে গেছিলো পরশুদিন। এদিকে ভাতটা হতে হতো দেখো, এদিকে আমি ভাত দিতে ডাল বসিয়ে দিই। অনেকদিনই ডাল মাল করা হয় না, ডালটা করা হয় না অনেকদিনই। ডাল আবার পায়ে ব্যথার জন্য ডাল করা হয় না অনেকদিন। ডাল খেলে না বেশি পায়ে ব্যথাটা বেড়ে যায়, তার জন্য ভাবি ডাল করবো না, ডাল করি নেই কদিন। কিন্তু আজকে কি রান্না করব, তার জন্য ভাবছি আজকে একটু ডাল, এখন তো বর্ষায়, একটা আলু ভাতে দিয়ে দিচ্ছি সকালের জন্য, আর ডালটা সিদ্ধ করতে বসিয়ে তো দিই, তারপর দেখা যাবে কি করব না করব। এদিকে ডিম নিয়েছি, ডিম আর ডাল আমি একসাথেই সিদ্ধ করে নেব। তার জন্য ডালটা ধুয়ে নিলাম। পূজার আসার অপেক্ষায় আছে আমি, পূজা শুয়ে আছে এখন, পূজা উঠে আসলেই আমি করব, চাটা করব, চাটা করে খাবো। তত সময় এদিকে ডাল ভাত এগুলো হতে থাকুক, হতে হতে পূজা চলে আসবে। আমি ইচ্ছা করে ডাকিনি, ওর শরীরটা খুব খারাপ। কালকে ভাত খেতে পারছিল না, মা গা পা খাচ্ছে, বমি আসছিলো, তাদের ভাত খেতে পারছিল না বলে আমি বললাম যে শরীরটা যখন খারাপ তাহলে থাক, এখন উঠতে হবে না, পরে ডাকবো। এমন কিছু তো কাজ নেই, আর যা কাজ আছে উঠে ও করে নেবে। এখন আমি যেহেতু আমি একটু টুকটাক কাজ করতে পারছি, এখন যেহেতু টুকটাক কাজ করতে পারছি, কেন ডাকবো, থাকুক।
তো করেছে বলে। এতদিন আমার একটা বছর প্রায় শরীর খারাপ, ভোরবেলা ওঠা, রান্না করা, রান্না বান্না করা, সমস্ত কাজ করেছে, করে করে ওরা এখন শরীরটা খুব খারাপ হয়েছে। এত খাটনি, বাড়ির কাজ শুধু তো নাই, শুধু বাড়ির কাজ করলে কিন্তু অত কষ্ট হয় না। দেখবে তোমরা শুধু বাড়ির কাজ না, তোমার একবার গেছে ডিউটিতে, একবার বাড়ির কাজ, কাঁচা কুচি। আমি তো 1 বছর ধরে কাঁচা কুচি করি না, কাঁচা কুচি শুরু করে সমস্ত ওই মেয়ে করে একা একা করে করে শরীরটা খুব খুব খারাপ হয়েছে, একবার দুর্বল হয়ে গেছে। আমি তো বাইরে বেরোই না। কালকে বললাম বাবু খেজুর নিয়ে আসিস, খেজুরটা আনেনি। কী বলবো বলো, নিজের জন্য কোনো কিছু করবে না, নিজের জন্য কিছু আনবে না। আর এদিকে দেখো আমি তেজপাতাগুলোকে সব নামিয়ে নিচ্ছি। তেজপাতাটা একদম ভালো না, কত পোকা পোকা পাতা, একদম জঘন্য পুরো পাতা। দেখো কী অবস্থা। যখন আমি তেজপাতা দিতে চাই যে নেবো এখান থেকে, তাতেই ধরো রান্না করি, তখন থেকে এসব পোকা পাকা পাতা, এসব সমস্ত পাতাগুলো ভালো না। এর জন্য বেছে 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 পাতাগুলো আমি নেব, যেগুলো পাতাগুলো সুন্দর থাকবে, পরিষ্কার থাকবে, এইভাবে করে বেছে পরিষ্কার করে নেবো তেজপাতাগুলোকে। আর সব তেজপাতাগুলোকে আমি এখানে ফেলে দিয়েছি, ফেলে পরিষ্কার করে নেবো। এবার বসে থাকলে বসেই থাকা হয়, দেখবে এসব কাজগুলো তো করা হয় না যেহেতু, আর কবে থেকে পড়ে আছে এসব কাজ তো আমি করতে পারি না। আমার কথা তো ঠিক নেই, ভগবান এখন 2 দিন ভালো রেখেছে, আবার কখন কি হবে সেটা তো বলতে পারছি না। কার কখন কি হয় সেটা কিন্তু কেউ কোনো দিনই বলতে পারে না, গ্যারান্টিতেও বলতে পারে না, নিজেও বলতে পারে না। এই আছি এই নেই, মানুষ এই ভালো, আবার এই দেখবে কখন শরীর খারাপ হয়েছে, কখন কি হয়েছে বলা যাচ্ছে না। কেন আমার ক্ষেত্রে হয়েছে তো, সেটাই আমি বুঝি সবাইকে দিয়েই, যে আমি যে এই সুস্থ ছিলাম, ভালো ছিলাম, ওষুধ খাচ্ছি, বেশ ভালো হয়ে গেলাম, আবার দেখো এই অবস্থা, এ শরীর খারাপ। আমি তো সব তোমাদের বুঝতে দিই না আমার যে কতটা শরীর খারাপ গিয়েছে, প্রচুর প্রচুর পরিমাণে। একটা বছর যে আমি কীভাবে ভুগেছি একমাত্র আমিই জানি, জানো না তো। এদিকে দেখো আমি তেজপাতাগুলো বাছতে বাছতে আমার ভাতের ফ্যান উড়ে যাচ্ছে, আবার ছুটে চলে আসলাম আমি ভাতের ফ্যানটাকে, ভাতের ঢাকনাটাকে নামিয়ে দিতে ছুটে চলে গেলাম। ভাতের ঢাকনাটাকে নামিয়ে দিয়ে এলাম, তেজপাতাগুলোকে বেছে নেবো। তাতে এই সময় ওই পোকা পাকা পাতা পাওয়া যায় না। আর এই ধরো রান্না করছি, করতে করতে একটা পাতা শর্ট করে নিলাম, পরিষ্কার থাকলো, গুছানো থাকলো। তারপর এদিকে তেজপাতা মাথা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে ধনের গুঁড়ো ছিল, লঙ্কা গুঁড়ো ছিল, সব ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এখন এখানে চা হয়ে গেছে, পূজা উঠলো, পূজা উঠে দেখো পূজা উঠে চা করে দিল, খেলাম। খেয়ে দিয়ে আমি দেখো এখানেই বসে আছি এখনও পর্যন্ত, বটি নিয়েই বসে আছি, কাটাকুটিগুলো করে দিচ্ছে আস্তে আস্তে করে। আর ওইদিকে রান্না শুরু করে দিয়েছে, ডাল ফোড়ন দিচ্ছে এখন, ও এখন ডাল ফোড়ন দিচ্ছে। ওইদিকে ভাত তো নামিয়ে দিয়ে, আমি ভাত নামিয়ে দিয়েছিলাম, বরবটি আর আলু ভাজা হয়ে গেছে, আর ডালটা ফোড়ন দিয়ে নিই। আর এদিকে দেখো আলু আর পটল কাটলাম, একটা তরকারি না হলে ভালো লাগবে না খেতে, আর আমাদের তরকারি না হলে খাওয়াও যাবে না, তার জন্য ওই আলু পটল কাটলাম। আর মাছ আছে, কালকে মাছ আছে, ওই মাছ কপিছি, বললাম ঝাল করে রেখে দে, মাছের ঝাল কর, ওতেই হয়ে যাবে। এই করি আবার কী হবে না, এই তো হোক এখন, তারপরে আবার দেখা যাবে কী রান্না করবো না করবো। ও নিচে ছিল সবজিগুলো, নিচে সবজি রাখলেই ছিল আটকাবেই, তাই বলছি আমের মধ্যে চুল এলো কী করে। হতে থাকো, এদিকে আমি মশলাটা করতে থাকি। ওই পিয়া করে জামা কাপড় ধুতে গেলে বাচ্চাকে আর এখানে একজন অকাজ করছে, বলছে নারকেল কাটছে, নারকেল কাটছো বাবা, নারকেলটা দিয়ে আজকে আমি ডাউন একটা রেসিপি করে করবো, ঝিঙে বাটা করবো আজকে, নতুন ধরনের একদম, এইভাবে কোনোদিন কেউ খাওনি এখন। আমার খুব পায়ে ব্যথা হয়েছে, আমি তো নড়তেই পারছি না। আমি যদি করে থাকি আগে বলা যায় না, কিন্তু এইভাবে করি না, আমি তো অন্যরকম করে ঝিঙে বাটা করবো। তো ইয়ে কথা বাবা,
বা খেয়ে দিয়ে দেখো চলে গেল নিচে, খাওয়া হয়ে গেছে ওর বাবার। যা গরম পড়ছে, খেয়ে দিয়ে কেবল নিচে গেল এক্ষুনি। এদিকে দেখো আমার মাছের ঝাল হয়েও গেছে। এবার একটুখানি সাই গরম মশলা দিয়ে দেবো, অল্প করে একটুখানি, অল্প একটু সাইনরাজের সাই গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে দেবো। মাছের ঝালটা নামিয়ে দেবো। আর কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই, একবার দেখিয়ে কমপ্লিট করে নিই তোমাদের রান্নাটা। দেখো এখানে করেছি তোমার পটল আলু দম করেছি, আর এখানে বটবটি ভুলে গেছি জানো তো, বটবটি আলু ভাজা গোল গোল করে, এখানে ডাল, এগুলো হয়েছে সব দুপুরবেলার জন্য। আর মাছের ঝালটাও দুপুরবেলার জন্য। আর সকালের জন্য দেখো কী রান্না হয়েছে, এখানে ডিমের কারি হয়েছে, আর এখানে হয়েছে তোমার আলু ভাতে। সকালের জন্য ডিমের কারি আলু ভাতে। আর যে ডাল খাবে, ডাল ছাড়া তো কেউ খেতে চায় না, যে ডাল ছাড়া কি ডাল ওর বাবাও খেতে চায় না, আজ একটু খেয়েছে, যে খাবে। এবার মাছের ঝালটা নামিয়ে দেবো, তাহলে আমার রান্নাটা সকালবেলা সকাল রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। গরমে না আর পাচ্ছি না, উপরে বিশাল রাত রোদের, যা গরম রোদুর, বাপরে বাপ। তো কাজের চাপ থাকে আমাদের, কি বলবো। ওইদিকে সকাল রান্না করতে হতো, আবার যে সবজিওয়ালা আসলো, আবার গেলাম সবজি নিতে। সবজিগুলো দেখো ব্যাগের থেকে নামানো হলো না বাবু, পরে বিকেলে ধোবে আসুন না এগুলো, সবজিগুলো থাকবে। এখন টাইম নেই, কেন বলো তো, এসে ভাত খেলাম, ভাত খেয়ে এখন মেয়ে বড়টা চলে গেছে, বড়টা চলে গিয়ে রেসিপি করলাম একটা করে, এখন রিয়া বাসন মাজতে ঢুকলো। দেখো নিচে কি অবস্থা, মেয়েদের ঘর মুছতেই হবে আজকে মেয়েকে। রান্না মতো মেয়ে করে মেয়ে আসুক, এগুলো মুছে বাসন মাজছে, বাসনগুলো মেজে এগুলো করে আসুক, আমি তত সময় নিচে যাই। হ্যাঁ প্রচুর বাসন আসবে, আমি তত সময় নিচে যাই, নিচে চলে যাই। কলপার পেতে আমি কলটা কমিয়ে দিই, জল জোরে পড়বে, জল জোরে পড়ছে না বলে মেয়ে পাচ্ছে না, কষ্ট হচ্ছে কাজ করতে। আমি চলে গেলাম নিচে মা। হ্যাঁ আর নিচে কি হয়েছে তোমাদের চলো দেখাচ্ছি আজকে। আর বলো না, চটিগুলোকে রেখে দেয় তো, আমি তো পারি না, তোমরা জানোই। দেখো নিচের আমার কি অবস্থা দেখেছো, আমি তো পারি না কাজ করতে ঠিক মতো, গুছাতে গাছাতে, মেয়েরাই করে। এই ফ্যানটা কেউ নামিয়ে দিলে ভালো। দেখো চটি দেখো, সব বড় বড় বুটের মধ্যে এখানে 20-25খানা ইঁদুর, তার মধ্যে একটা ইঁদুর মারতে পারলাম না, মেয়ে দেখো মেরেছি। এই যে একটাকে, এই যে একটা এই যে দেখো একটা, আর দেখবা এই দেখো একটা কবে মরে পড়ে রয়েছে, এখানে আগের থেকে মরে পড়ে আছে। যে কোন বলে না, ভগবান যা করে মঙ্গল জন্যই করে। দেখো পূজার একটা পাচ্ছিলাম না, পূজার একটা পাচ্ছিলাম না, মোজা পাচ্ছিলাম না। এই সমস্ত মোজা, আমার ব্লাউজ, পিকুর জামা খুঁজে পাচ্ছি না সারা বাড়ি, আমার ব্লাউজ সমস্ত কিছু নিয়ে এই ভেতরে ঢুকিয়েছে। তাহলে কি করে খুঁজে পাবো বলো? এখন কখন আমি এই সমস্ত পরিষ্কার করব, কখন ছান করব সেটাই ভাবছি। দেখি দেখো এত নোংরা থেকে কি ছান করতে ইচ্ছা করে। ওদিকে পুজিয়া ওপরে সব পরিষ্কার করছে, উপরে বাসন মাজছে, উপরে কাজকর্ম সব করে নিচ্ছে। আমি তো ওপরে করে নে বাবু, আমি নিচে করে নিচ্ছি। যে একা তো একদিকে করলে হয় না। দেখো 36 বেজে গেছে, তাই ভাবছি আমি যে ছানটা করে কি এগুলো পরিষ্কার করবো। ছান করে পরিষ্কার করতে ভালো লাগে, হালকা করে পরিষ্কার করে নিই, ছান করে ওটা গুছিয়ে নেবো। তাই ভাবছি ওটা হালকা করে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে তার ছান টান করে নিয়ে পরে গুছিয়ে নেবো, হয়ে যাবে। দেখো কি এগুলো ফেলে দিয়ে আসি, যেমন নোংরা এরকম। এগুলো সব ইঁদুর খেয়ে ওর বাবার ইয়েটাকে শেষ করে দিয়েছে। মোজা কটা যে চটি ঠিক করে শেষ করেছে তার ঠিক নেই, এখন বেঁচে দেখবো ওখানে কটা চটি শেষ করেছে আর কটা চটি ভালো আছে। ইঁদুর মারা দুটো ফেলে দিয়ে আসি। দু মাসও হয়নি আমার ছোটো মেয়ে সমস্ত বুট মুট নামিয়ে আমার ছোটো মেয়ে পরিষ্কার করলো, জানো এগুলো সমস্ত সব পরিষ্কার করছে আমার ছোটো মেয়ে। 2 মাসও হয়নি, আবার দেখো কীভাবে হয়ে গেছে। ইঁদুরে অত্যাচারে না একদম বাড়িঘরে থাকার উপায় নেই গো, কী বলবো আর। দেখো এর মধ্যে এখন ইঁদুর রয়েছে মনে হয়, হ্যাঁ লাফাবে, ধরলেই লাফিয়ে বেড়াবে। আমি এগুলোকে পরিষ্কার করে নিই, তারপর দেখছি।
বন্ধুরা তোমরা তো দেখলে এগুলো সব কি অবস্থা ছিল। আমি ফ্যানটাকে সরিয়ে সব পরিষ্কার করলাম। আর জুতো রাখার একটাও দেখো পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার করা জুতোগুলোকে রেখে দিচ্ছি। আর যেই বুটগুলোকে ছিল এখানে অনেকগুলো বুট, যে বুটগুলোকে তোমার ইঁদুরে খেয়েছে, ইঁদুরে খায়নি, ভেতরে টুনে একটা বুটেই নষ্ট করেছে। সেই বুটগুলো দেখো এই বস্তার মধ্যে আমি সব ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে মুখটাকে বেঁধে রেখে দিয়েছি। ওদের বলেছি যখন ঝাড় দিবি প্রতিদিন একবার করে বস্তাটা নামাবি আর তুলবি। হ্যাঁ, আর এই দেখো এখানটা দেখো কত পরিষ্কার হয়ে গেছে। কি অবস্থা ছিল এক সময় এগুলো সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আবার আমার ছানও হয়ে গেছে, ছান দানো কমপ্লিট হয়ে গেছে। অনেকক্ষণ ছানটা যেগুলো করতে হতে দেরি হয়ে গেল ছান করা কোয়েটা দেখো একটু বসেছিলাম। এখন দেখো পুরো 2:30 বেজে গেছে। আর 2:30 বেজে যায় মানে জানোই তো যে আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে দুপুরে। তার জন্য আমরা উপরে চলেও এসেছি। এবার ভাতটাকে খেয়ে নেব। আজ এই পেছনে জানালাটা খুলে দিয়েছি, জানো তো এত গরমে থাকা যাচ্ছে না। দেখো নারকেল গাছের ডাল কোথায় এসে পড়ে আছে, দেখেছো? দেখো এত গরম রোদে আর থাকা যাচ্ছে না। ওরা বের করলে এই জানলা না খুলে উপায় নেই। তাই এবার চলে আসলাম। এবার আমরা ভাত খেয়ে নেবো। দিয়ে আর আমি ভাত খেয়ে নেবো। তো তোমরা বাসন কুসন অবস্থা সব রিয়া পরিষ্কার করেছে। এগুলো সব রিয়া পচে সব পরিষ্কার করে মুছে দেখো চকচক করছে। মুছে টুচে পরিষ্কার করে দিয়ে তারপরে বাসনের জন্য মেজে বাইরেও রেখে দিয়েছে। এবার ওই দেখো বাইরে থালা নিয়ে আসে মা। তাই থালা ভাত খাবো কিসে, থালা না নিয়ে আসলে? নিচে কত বাসন মেজেছে আমার মেয়ে, দেখেছো কত কাজ করে আমার একটুখানি মেয়ে। আমার একটুখানি মেয়ে কত কাজ করে বন্ধুরা দেখো। না তাও আবার আমি নিয়ে আসি ভাদ্র মাসে পুরো 1 তারিখে তোমার হলো রিয়ার জন্মদিন। পুরোপুরি 1 মাসের ছোট মা হচ্ছে ওর। বাবু 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 হাতে একটা চুল, ধরো ধরো ধরো, বাইরে একদম বাইরে, একদম বাইরে মা। চুল ধরলাম যে এই একদম বাইরে, একদম বাইরে যাও, বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। বাবা চুল যেন একটা বিঘ্ন খাবার জিনিস একটা। একবার ফেলে দেওয়া ওরা গামলায়, না জলের মধ্যে ফেলে দেবে না, উড়ে আবার আসবে ঘরের মধ্যে। ঘর মুছেছি না বাবু, এই জন্য চকচক করছে। বাবা কি অবস্থা ছিল ভাবতো। 18 জুলাই আমি হচ্ছে 18 আগস্ট হচ্ছে শ্রাবণ মাসের 1 তারিখ, আমি হচ্ছে ভাদ্র মাসের 1 তারিখ, পুরো 1 মাসে। হ্যাঁ তোর থেকে 1 মাসের বড়। হ্যাঁ ও জুলাই, তোর থেকে বড় না ও? হ্যাঁ ও জুলাই আর পাইলে। হ্যাঁ আর তোর তো বিয়েও তো 1 মাসের বড় তোর থেকে। ওই যে তোর বান্ধবী রুবি, রুবি 1 মাসের নাকি? ও জুলাই মাসে বাড়তে। হ্যাঁ ও আষাঢ় মাসে হয়েছে, ও আষাঢ় মাসে হয়েছে, তুই শ্রাবণ মাসে হয়েছিস। আমি ভাদ্র মাসে হয়েছে। কি বলছি তোর শ্রাবণ বলছে না পুরো, ও আষাঢ় মাস 2 মাস পর তুই হয়েছিস। যাই না আমি ভাদ্র মাসে 1 তারিখে। বাবা বটবটি আর আলু ভাজা দেবো, দেবো দেবো মানিক। বটবটি আলু ভাজা ডাল দিয়ে তোমার ভাত খাওয়া যায়। আমার মেয়ে খুব ভালো খায় বটবটি ভাজা। আমার শোন আর তোর না, শোন আর শোন। এত তেলগিরি চলছে এখানে, শুধু মাছের কালিয়া দেখো আর ওই ভাজা। দেখেছো তো, দেখো মাছকে আদরও করা যাবে না, বুঝলে বন্ধুরা। জানো না আপনার লোকটা বকবো না বলো তো বন্ধুরা, বকি যে 2 সময়ের জন্য, তাই বলছি তোমরা জানো না। বকবো না বলো, মেয়েকে বকতে হবে, মেয়েকে সবই করতে হবে। ডাল দেবো না, বকর একটু বেশি ডাল দেবো না অনেক না। আজকে তার ভালো বাসবে না। ধরো 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 ধরো, আমি পাচ্ছি না, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো বাবা একটা মাছ খাবে, 3টে মাছ থাকবে, রাত্রেও তোদের হয়ে যাবে। পেটি ছাড়া মাছ আজকে নেই, সব পেটি আছে। ও মা এই ভর্তাটা খাওয়া না? ই মা এটা কিসে ভর্তা বলতে এটা আজকে? ঝিঙে, ঝিঙে ভর্তা হেভি টেস্টিং আজকে ঝিঙে ভর্তাটা। একবার খেলে তো ওর আবার খেতে ইচ্ছা করবে। এত ও মা আমার তো বাফু। এই ষষ্ঠীটা আসলো না, ষষ্ঠীটা ফোন ধরলো না, কী ব্যাপার? ফোন পুরানোটা দাগ রেখে দাও দেখি, আমাকে নিয়ে আসো, আমাকে নিয়ে আস দেখি। আমার বোনে দেখো আলু ধুলো, তাই বললো তুমিও বন্ধু। ওই যাই তো ঠিকই বলেছ তো, খাদা ভর্তি জায়গাটায়। মা আমার বোনু ঘুমরা বোঝে তো এবি। আমি তো তোমার জল ধরতে হবে না, আমার হাতে কাদা লেগে গেছে। ধুয়ে বলে তুমি তুলেছো না আলু গপ গপ করে এখান থেকে জলেতে ধুয়ে তুলেছো তো তুমি।
তার জন্য অনেক কাজ করেছে আমার বুনু গো। বন্ধুরা তোমরা দেখো আমার বুনু এসে আমাকে আলু ধুয়ে দিল, আর ওর মা এসে ঠাকুরের বাসন ধুয়ে দিল। যেহেতু কালকে বৃহস্পতিবার তার জন্য ঠাকুর বাসন ধুয়ে ঠাকুর ঘরে ঢুকিয়েও দিয়েছে। ও কালকে আমার বুনু আম দিয়েছে, তোমাদের দেখানো হয়নি না? দেখাও আর কি কিনেছো। আর ওগুলো না, ঘরে আসো ঘরে আসো, কি দেখাবে দেখো। ওই দেখো ঠাকুরের বাসন ঘরে ধুয়ে রেখে দিয়েছে, এবং ঠাকুর বাসন ভেতর ঢুকিয়ে দাও। এখন যদি জল পড়ছে এখন রেখে আসো, ঝুড়ি রেখে আসো, এখন রেখে আসো, বিপদ ভাই রেখে দাও চলে আসো। ঠাকুরের বাসন ভেতর ঢুকিয়ে দাও, ঠাকুরের ভেতর ঢুকিয়ে দিয়ে গেট দিয়ে দাও ঠাকুরের। হ্যাঁ বা গেট দিয়ে, ঠাকুর গেট দিয়ে দাও। গোবর শুয়ে আছে, গেট দিয়ে দাও, গেট দিয়ে দাও, গেট দিয়ে দাও। গোপাল শুয়ে আছে। আবার কী কী এনেছে দেখো আমার বোনও তোমাদের দেখাচ্ছে। আমার জন্য কী কী এনেছে, আর দাদার এনেছে বেলগুলো, আর পিকু এনেছে দেখো আমার জন্য আম সত্য নিয়ে এসছে। তোর কার জন্য এনেছো? ও বাবা, আমার জন্য আমার বোনও কি এনেছে। আচ্ছা খাবো, দেখি খেয়ে কেমন লাগে। আমার বোনও এনেছে আমার জন্য। দেখো আজকে আমাদের চাটা বিকালবেলা খেয়েছি, আর চা সন্ধ্যাবেলা খাওয়া হয়নি, সন্ধ্যাবেলা কিছু খাওয়া হয়নি। কিন্তু এখন আমি দোকানে যাবো, চত বাবু দোকানে যাবো। হ্যাঁ যা চাবা তাই দেবো, চলো। যা চাবে তাই দেবো, চলো। বাটি মানে কি সিদ্ধ করবি তুই? বাটি মানে আর নিচে বল, বাটি মানে সিদ্ধ করবো। দিদি আছে তাহলে বাথরুমে জল আছে, বাবা জামাটা খুঁজে দেখা, তোর জল আছে বাথরুমে, জল দিয়ে খুঁজে দেখা, গান মেরে গেলে আমি এসে মেরে দেবো। হ্যাঁ আর দাও, চলো দিদি চলো চলো যাবো তো, চলো দোকান যাবো, আমরা দোকান যাবো, আনবো চলো। বাড়িতে চলে আসবো আমি, তুমি যাবো বাড়ি, আমি আসবো, চলো চলো থাকবো। আচ্ছা থেকো, চলো চলো। হ্যাঁ হ্যাঁ চুনকাম আমি দেবো না, আমি ওসব খাবার দিই না কাউকে। মানুষ যে খাবার মানুষ শেষ হয়ে যায় সেই খাবার আমি দিই না কাউকে। ওসব দাদানের কাছে আবদার করি, আমার কাছে না সব। এই মা আমি কিছু খাইনি না আজকে, সন্ধ্যার থেকে চতাতে মুড়ি নিয়ে আসি, পায়ে বল পাচ্ছি না, পা বেঁকে যাচ্ছে। কি এটা ইয়ে ওই যে ঘর মোছা ন্যাকড়া রেখে দিলাম। চালা দিতে গিয়ে হাতে লাগলো। চলো বন্ধুরা, আজকে আমাদের দেখো এখন 12:30 বাজে রাত। আজকে আমাদের পাশে বাড়ি খুব বড় বিপদ একটা, তার জন্য আজকে আমরা আর ভিডিও করতে পারিনি। সে সন্ধ্যাতে ওখানে ছিলাম, আজকে কিছুই করতে পারিনি। আজ মতো ভিডিও এখানে শেষ, কালকে বা দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা, মন মেজাজ ভালো নেই আজকে সব।